আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি ক্লাস 8-এর ইংরেজি বিষয়ের 6.3.1 যে অ্যাক্টিভিটি রয়েছে এইটার উত্তর তোমাদের সামনে উপস্থাপন করব এবং আগে একটা টেক্সটে দেওয়া রয়েছে, ওই টেক্সটের বাংলা অর্থ সহ উপস্থাপন করব এবং তারপরে যে একটা টেবিল দেওয়া রয়েছে ওইটা আমি তোমাদের সামনে উত্তর সহ উপস্থাপন করব। এই জায়গায় কি দেওয়া রয়েছে? রিড দ্য ফার্স্ট পার্ট অফ দি টেক্সট, ethical issues of child labor below. In groups, discuss and identify the sentences that reflect formal features as given in the table below. The first one is done as an example. বলা হচ্ছে ethical issues of child labor এর উপর নিচের অনুচ্ছেদের প্রথম অংশটি পড়ো। দলে নিচের সারণীতে দেয়া যে বাক্যগুলো ফর্মাল ফিচার্স আছে তা চিহ্নিত করো এবং আলোচনা করো। উদাহরণ হিসাবে একটি বাক্য তোমাদের জন্য করে দেওয়া হলো। এখন আমরা যদি দেখি যে টেক্সট যেটা আমরা যে বইটা দেখতেছি, এই বইয়ে আগে টেক্সট দেওয়া রয়েছে এবং এর পরে কিন্তু এই যে আমাদের একটা দেওয়া রয়েছে, অর্থাৎ এই জায়গায় একটা ছক দেওয়া রয়েছে। এই ছকে মূলত আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে আগে আমি যে অর্থসহ ইংরেজি অর্থসহ আগে টেক্সটটা পড়ি। এই জায়গায় বলা রয়েছে কি, child labor is described as work depriving children of their childhood potential and dignity which harms physical and mental development. এই জায়গায় 1 নম্বর এরকম ভাবে 7টা সেন্টেন্স দেওয়া রয়েছে। শিশু শ্রমকে এভাবে বর্ণনা করা হয় যে এটি শিশুদের শৈশব, সম্ভাবনা এবং মর্যাদা থেকে বঞ্চিত করে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষতি করে। It is highly contentious ethical issue in developing and underdeveloped countries where millions of children are forced to work under hazardous conditions to support themselves and their families. বলা হচ্ছে এটি উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে একটি অত্যন্ত বিতর্কিত নৈতিক সমস্যা, যেখানে লক্ষ লক্ষ শিশু নিজেদের এবং তাদের পরিবারকে সাহায্য করার জন্য বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হয়। It has been going on for more than 200 years and now is the time to put an end to it. বলা হচ্ছে এটি 200 বছরেরও বেশি সময় ধরে চলছে এবং এখন এটি শেষ করার সময় হয়ে এসেছে। 4 নম্বর যেটা হচ্ছে, the use of child labor is developing and underdeveloped countries raises a range of ethical concerns including exploitations, abuse and violation of human rights. বলা হচ্ছে উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোতে শিশু শ্রমের ব্যবহার, শোষণ, অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন নৈতিক উদ্বেগকে উত্থাপন করে। Children employed in these regions are often subject to dangerous working conditions and long working hours which can lead to physical and mental health problems. এটা হচ্ছে 5 নম্বর বাক্য। বলা হচ্ছে এই অঞ্চলে নিযুক্ত শিশুরাই প্রায়শই বিপজ্জনক কাজের পরিস্থিতি এবং দীর্ঘ সময়ের কাজের শিকার হয়, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। In addition, they are paid low wages and are often denied access to education and healthcare. বলা হচ্ছে অপরন্তু তাদেরকে কম দেওয়া হয়, অপরন্তু তাদের কম মজুরি দেওয়া হয় এবং প্রায়শই শিক্ষা এবং স্বাস্থ্য সেবা সুযোগ থেকে বঞ্চিত হয়। On the other hand, there are arguments in favor of child labor, such as the need for children to support their families financially, the importance of learning practical skills, and the argument that the alternative to child labor may be begging, stealing, or worse. বলা হচ্ছে ওয়ার্ডস, এটা হচ্ছে 7 নম্বর সেন্টেন্স। বলা হচ্ছে অন্যদিকে শিশু শ্রমের পক্ষে যুক্তি রয়েছে, অর্থাৎ কেন শিশু শ্রম ব্যবহার করা যেতে পারে এটার যুক্তি হচ্ছে, যেমন কি শিশুদের তাদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার প্রয়োজনীয়তা, অর্থাৎ শিশুদেরকে সাহায্য করতে হয়। ব্যবহারিক দক্ষতা শিক্ষার গুরুত্ব, তারা ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারে। এবং শিশু শ্রমের বিকল্প কি হতে পারে? বিকল্প হতে পারে ভিক্ষা,
চুরি বা আরো খারাপ কিছু। তার মানে কি, এই যে ভিক্ষা, চুরি বা অন্যান্য যে রয়েছে এইসবের চেয়ে তো শিশু শ্রমই ভালো, এইটার কথা বলা হয়েছে। এখন আমাদের যে কাজ, ওই জায়গায় বললাম যে টেবিল দেওয়া রয়েছে, ওই টেবিল আমি এই জায়গায় উপস্থাপন করেছি ফিচার্স অফ ফর্মাল রাইটিং। এই জায়গায় কিন্তু আমাদের যে বই, এই জায়গায় কিন্তু বই দেওয়া রয়েছে, ফিচার্স গুলা দেওয়া রয়েছে, ফিচার্স অফ ফর্মাল রাইটিং। এই জায়গায় ইউজ অফ ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, মানে ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস, এই জায়গায় একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেন্টেন্স নং 1। এরপরে বলছে অ্যাড অ্যানাদার সেন্টেন্স, তাহলে সেন্টেন্স নং। তাহলে ফর্মাল চয়েস অফ ওয়ার্ডস কোনগুলো? এই জায়গায় সাধারণত ইনফর্মাল ওই রকম কোনো ওয়ার্ড নাই, সেই কারণে এই জায়গায় 1 নম্বর তো দেওয়াই রয়েছে। আমি এই জায়গায় দিয়েছি 4 নম্বর যেটা বাক্য রয়েছে, তোমরা যারা শিক্ষার্থী রয়েছে এটা দেখে নিতে পারো। 4 নম্বর বাক্যে রয়েছে দ্য ইউজ অফ চাইল্ড লেবার ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ raises a range of ethical concerns including exploitation, abuse and violation of human rights। তার মানে এটা গেল। তারপরে ইউজ অফ প্যাসিভ ফর্ম, মানে প্যাসিভ সেন্টেন্স কোনগুলো আছে। এখন যারা একটি প্যাসিভ ভার্ব পড়ো নাই, মানে ভয়েসটা পড়ো নাই, তাদেরকে বলতেছি প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য হচ্ছে যে সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্টের পরে একটা অবশ্যই অক্সিলারি ভার্ব হিসাবে বি ভার্ব থাকবে, এবং বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। এখন তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে 1 নম্বর যে বাক্যটা রয়েছে, এই 1 নম্বর বাক্য চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড, এটা কিন্তু অ্যাজ ওয়ার্ক depriving children of their childhood potential dignity which harms physical and mental development। এই জায়গায় এই যে এইটা আমি চিহ্নিত করে দিয়েছি, এই কারণে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আবার 5 নম্বর যে বাক্য রয়েছে in addition they are paid low wages and are often denied access to education and health care। তার মানে এটাও কিন্তু আমাদের কোন ধরনের বাক্য? প্যাসিভ ভয়েসের উদাহরণ। এর পরে বলা হয়েছে কি, পরে পূরণ করার জন্য যেটা দেওয়া রয়েছে ইউজ অফ লং সেন্টেন্সেস। এখন বড় বাক্য কোনগুলো? এখন এই জায়গায় কিন্তু আবার ব্র্যাকেটে দেওয়া রয়েছে কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। একটা সিম্পল সেন্টেন্সও বড় হতে পারে, তবে এই জায়গায় যেহেতু উল্লেখ করে দেওয়া রয়েছে যে কম্পাউন্ড এবং কমপ্লেক্স, সেই কারণে তোমাদেরকে বুঝতে হবে যে সিম্পল বাক্য বাদে যেগুলো আছে, আর এটা গঠনগত দিক থেকে বাক্য 3 প্রকার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। এর মধ্যে আমাদের বাকি যে 2 ধরনের সিম্পল বাদে কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স দেখতে হবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স আমরা বুঝবো কেমনি? এইটা যে ক্লজগুলোকে অ্যান্ড অর বাট ইয়েট যে ইগুলো রয়েছে এগুলো দ্বারা যুক্ত থাকে, আর কমপ্লেক্স সেন্টেন্স যেটা ডাব্লিউ যুক্ত ওয়ার্ড যেগুলো আছে, দ্যাট রয়েছে, এরকম আফটার, বিফোর, ইফ, টিল, আনটিল এগুলো দ্বারা যুক্ত থাকে। এখন আমি যদি দেখি এটাও হচ্ছে কি কোন ধরনের, এই যেমন চাইল্ড লেবার ইজ ডিসক্রাইবড অ্যাজ ওয়ার্ক ডিপ্রাইভিং চিলড্রেন অফ দেয়ার চাইল্ডহুড পটেনশিয়াল অ্যান্ড ডিগনিটি উইচ, এই যে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে এটা এই জায়গায় আসতেছে। 2 নম্বর যেটা হচ্ছে ইটস হাইলি কন্টেনশাস ইথিক্যাল ইস্যুস ইন ডেভেলপিং কান্ট্রিজ অ্যান্ড আন্ডার ডেভেলপ হুইচ ওয়ার, এটাও হচ্ছে তোমার কি যে এটা ইয়ের মধ্যে চলে আসতেছে। 2 নম্বরটাও এই কমপ্লেক্স সেন্টেন্সে চলে আসতেছে। আবার এইটা যেমন ইট হ্যাজ বিন গোয়িং অন ফর মোর দেন 200 ইয়ার্স অ্যান্ড দ্বারা অ্যান্ড নাও ইজ, তার মানে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তার মানে যে কোনো 2টা দিলেই হয়ে যাবে, আমি এই জায়গায় 3টা পেয়েছি, 3টা দিয়ে দিয়েছি। এর পরে রয়েছে কাজটা হচ্ছে লিটারাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি কোহেসিভ ডিভাইসেস, এই জায়গায় অনেকগুলো হইতে পারে। এখন আমি এই জায়গায় 7 নম্বর যেটা দিয়েছি যে কোহেসিভ ডিভাইস যেগুলো সেগুলো দিয়েছি। অন দ্য আদার হ্যান্ড, তারপরে এই জায়গায় আমি করে দিয়েছি দেয়ার আর আর্গুমেন্ট ইন ফেভার অফ ড্যাশ, এটা দেওয়া হয়েছে 7 নম্বর। তারপর 5 নম্বর দেখো চিলড্রেন এমপ্লয়েড ইন দিস রিজনস আর অফেন সাবজেক্ট টু ডেঞ্জারাস ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড লং ওয়ার্কিং আওয়ার্স হুইচ ক্যান বি, এটাও তুমি দিতে পারো। বাবা আমি দেখছি তুমি তোমার টাকা আনসার লিখে, তারপরে আসতেছে যে 5 নম্বর যেটা, এটা আমরা দিতে পারি। তার মানে এই জায়গায় দেখতে হবে লিটারাল ল্যাঙ্গুয়েজ একাডেমিক ভোকাবুলারি বলতে যে বিভিন্ন ভোকাবুলারি আছে যেগুলো ফর্মালে ব্যবহার করা হয়, এই জায়গায় মূলত এটাই দেওয়া রয়েছে। তার যেহেতু ইনফর্মাল এই জায়গায় নাই, আমরা এই দুটো দিয়ে দিতে পারি। এরপরে হয়েছে ইউজ অফ সেন্টেন্সেস ফুললি ইলাবোরেটেড অ্যান্ড কনক্লুডেড। এখন ফুললি ইলাবোরেটেড বলতে যেটা অনেক কিছুই বর্ণনা করা হয়েছে, বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে, যেমন সেন্টেন্সটাও লম্বা এবং এই জায়গায় অ্যাপোজিশন ব্যবহার করে অনেক কিছু দেওয়া রয়েছে। যেমন আমরা যদি দেখি এই জায়গায় যদি দেখি যে 2 নম্বর সেন্টেন্স ইট ইজ হাইলি কন্টেনশাস
ইথিক্যাল ইস্যুস ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ। এই যে ওয়ার এই জায়গায় দিয়ে কিন্তু আরো বিস্তারিত একটু বর্ণনা করা হয়েছে, কোন জায়গায় কাজ করে এটা তুলে ধরা হয়েছে। 2 নাম্বার, তারপরে সর্বশেষ যেটা বলা হয়েছে কি কনক্লুডেড, মানে শেষ করা হয়েছে, ইলাবোরেটেড এবং কনক্লুডেড। যেমন অন দি আদার হ্যান্ড, মানে অপর দিকে এই জায়গায় দেয়ার আর আর্গুমেন্ট ইন ফেভার অফ, এই যে সাচ অ্যাজ দ্বারা কিন্তু এটা আমরা যদি নাও দেই তাও কিন্তু হইতো, সেই কারণে আমরা এটা ইলাবোরেটেড বলতে পারি। আর এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারি। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সুন্দর কমেন্ট করবে।